ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি খুবই সিম্পল, একদম সিম্পল নিরামিষ আলুর তরকারি। কিন্তু সিম্পল বলা যেতে পারে, তবে স্পেশালও বটে। এই আলুর তরকারি শুধুমাত্র ভাতে নয়, রুটি, পরোটা, লুচি, আমি তো আবার ডালপুরির সাথে সার্ভ করেছিলাম। তো এই নিরামিষ আলুর তরকারি করার জন্য প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। একটা শুকনো লঙ্কা, 5 দানা গোলমরিচ, 1 চামচ জিরে আর 1 চামচ ধনে দিয়ে শুকনো খোলায় ভেজে আমি হামানদিস্তায় পিষে নেব। এবার কড়াইয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল গরম হলে গোটা গরম মশলায় লবঙ্গ, এলাচ, দারচিনি, এলাচগুলো অবশ্যই ফাটিয়ে নেবেন। তারপর যে ভাজা মশলাটা করলাম সেটাই হামানদিস্তায় একটু গোটা গোটা করে পিষে নিয়েছি, সেটা দিলাম। সেটা দেওয়ার পর দিয়ে দিলাম একটা টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর দিলাম 1 চামচ আদা বাটা আর একটা কাঁচা লঙ্কা কুচি। নিরামিষ যেহেতু পেঁয়াজ রসুন পড়বে না। তারপর দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, মশলাও প্রায় কষানো হয়ে গেছে। মশলা যখন তেল ছাড়বে বুঝে যাবে মশলা কষা হয়ে গেছে। এবার আমি 3টে বড় সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম। আলু সেদ্ধটা আজকে আর শেয়ার করলাম না, আমরা তো সবাই কম বেশি জানি যে আলু কিভাবে সেদ্ধ করতে হয়, সেই জন্য আলু সেদ্ধ শেয়ার করিনি, শুধু দেখিয়ে দিলাম যে আলু সেদ্ধ করেছি। এবার ম্যাশ করে মশলার সাথে দিয়ে দিলাম আর দেওয়ার পরে আমি সামান্য গরম জল ব্যবহার করলাম। জলটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। স্বাদ মতো লবণ দিলাম, মশলাতে আমি লবণ ব্যবহার করিনি, তাই উপর থেকে লবণ দিলাম। আর এই যে দিলাম গরম মশলা গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এখানেই স্বাদ অতুলনীয় হয়ে যাবে। এবার দিয়ে দিলাম হাতে ম্যাশ করে একটু কাসুরি মেথি। যদি কাসুরি মেথি থাকে বাড়িতে তবে ব্যবহার করুন, আর যদি না থাকে কোনো অসুবিধা নেই, এমনিই খাওয়া যাবে। অনেকেই কাসুরি মেথির টেস্ট পছন্দ করেন না, তাদেরও প্রয়োজন নেই। দেখুন এইভাবে একটু ঘন করে নিলে আলুর তরকারিটা খেতে আরও ভালো হবে। আর যেহেতু আলু সেদ্ধটা পরে দিয়েছি, তাই মশলার সঙ্গে একটু বেশ 5-7 মিনিট কষিয়ে নিলে আরও খেতে ভালো হবে। দেখুন আমার আলুর তরকারি রেডি। নিরামিষ আলুর তরকারি কত সহজে হয়ে গেল এবং খুব কম সময় লেগেছে এই আলুর তরকারিটা করতে। এই আলুর তরকারিটা আমি দেখবেন আগের ভিডিওতে যে ডালপুরি শেয়ার করেছি সেই ডালপুরির সাথে আমি খেয়েছিলাম। উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, এটা অপশনাল। যদি থাকে এই সিজনে ধনেপাতা থাকাটা খুব একটা কাম্য নয়, যদি থাকে তাহলে দেবেন, আর যদি না থাকে কোনো অসুবিধা নেই, এমনি খাওয়া যাবে।